ভগবতী ভারতী। গুড মর্নিং, মৌসুমি লাভ স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে শুক্রবার আর আজকে মা সরস্বতী পুজো, তাই আজকে আমরাও সকাল সকাল এই যে স্নান করে চলে এসেছি। তো এখন সকাল 10টা বাজে। তো সকাল সকালে উঠেছি আজকে, তো অনেক সকালেই, তখন হচ্ছে 6টা বাজে। তো 6টার সময় উঠেছি। ভাবছিলাম 5:30টায় উঠবো। আমার যেহেতু অনেক হচ্ছে যেগুলো আমার কাজ ছিল, ঠাকুরের এখানে পরিষ্কার করা অনেক ছিল, তো আমি ভাবছিলাম যে 5:30টার দিকে উঠবো। তারপর না, ওর বাবা বললো যে আমিও হেল্প করে দেবো। তো তাই জন্য ভাবলাম ঠিক আছে 6টার দিকে তাহলে উঠবো। যেহেতু আজকে বাইরে যাওয়া আছে, তো ঘুমটাও হচ্ছে যদি ঠিক মতো না হয় তো খুব অসুবিধা হয়ে যাবে। তো তাই জন্য ওর বাবা যখন হেল্প করেই দেবে, তাই জন্য 6টার দিকে উঠলাম। তো এই যে আমি আমি স্নান করে নিয়েছি, আমার ছেলেকেও স্নান করে দিয়েছি, আর ওর বাবাও স্নান করে নিয়েছে। তো কাঁচা হলুদ মেখে তারপরে স্নান করেছি। তো এখন ঘট বসিয়ে নিচ্ছি। তো ঘট বসিয়ে নেওয়ার পরে ঘট পুজো করে নেব। তো তোমরা প্রথমেই আমাকে দেখেছিলে যে আমি আলপনা দিচ্ছিলাম। তো তখনকার আমি হচ্ছে ঠাকুরের এখানেই আমি প্রথমে আলপনা দিচ্ছিলাম। তারপরে আমি বাইরেও আলপনা দিয়ে চলে এসেছি। তারপর যে তুলসী তলায় আলপনা দিয়েছি, তারপর গেটের সামনে আলপনা দিয়েছি। তো ফার্স্টে আমাকে ঠাকুরের ঘরেই দিতে হয়, কারণ হচ্ছে এখানে যেহেতু হচ্ছে সিংহাসন বসাবো, তারপর ঠাকুরকে বসালাম, তারপর হচ্ছে ঘট বসিয়েছি। তো ততক্ষণ হচ্ছে আলপনাটা শুকিয়ে যাবে। আর এমনিতে হচ্ছে অনেকটা হচ্ছে ভেজাই ছিল, তো আমার কাপড়ে কিন্তু অনেকটা লেগে গেছে। কারণ হচ্ছে মানে আলপনা দেওয়ার পরে তো আর কোনো কাজ ছিল না, যেহেতু ওর বাবা তো আমাকে জোগাড় করে দিয়েছিল, ফল কেটে দিয়েছে, তারপর ফুল, তারপরে অনেক কিছুই রেডি করে রাখে, যেমন হচ্ছে আর হচ্ছে নৈবেদ্য। তো এগুলো ওর বাবাই রেডি করে দিয়েছে। তাও ঠাকুরের এখানে যখন আলপনা দিয়েছিলাম, তো ওর বাবা তাও ফ্যান চালিয়ে দিয়েছিল, তো একটু তাও শুকিয়েছিল। তো তাও অনেকটা শুকিয়েছিল বলে তো তাও আলপনাগুলো আছে। কারণ ওর বাবা যেহেতু জোগাড়গুলো করে দিয়েছিল, তো তারপরে তো আর আমার কোনো এখানে জোগাড় নেই সেরকম। তো আমার শুধু ঘট বসানো ছিল, তারপর হচ্ছে মানে ঘরটা সাজানো ছিল, তো এগুলোই ছিল। আরও কিছু কিছু জোগাড় ছিল, ওটুকুই ছিল। তো ওটুকুর মধ্যে অনেকটা তাও শুকিয়েছিল। তো এই যে আমি এখন ঘট পুজো করে নিচ্ছি। ঘট পুজো করে নিয়ে তারপরে মাকে অঞ্জলি দিয়ে দেব। তো আমার ছেলেও অঞ্জলি দেবে, ওর বাবাও দেবে। তো ওরাও না খেয়ে আছে, যে ওরাও প্রতি বছর ওরাও অঞ্জলি দেয়। তো আমার সাথে আমার ছেলেও দেবে। আর আমার ছেলেকে তো দিতেই হবে, কারণ যেহেতু ও পড়াশোনা করছে। তো ওকে আমি ওই জন্য হচ্ছে যখন থেকে আমি বাড়িতে পুজো করি মা সরস্বতীকে, তখন থেকে আমি আমার ছেলেকে অঞ্জলি দেওয়াই। তো প্রথমবার যখন পুজো করছিলাম, তো অনেকটা ছোটোই ছিল, তো ওকে তো আমি ওকে দুধটাও খাওয়াই দিয়েছিলাম, যেহেতু অনেকটা ছোট ছিল, তো না খেয়ে থাকতে পারবে না। তো আমার একটু লেটও হয়ে গেছিলো পুজো দিতে। আর তো ওটা লেটও না, ওটা সকাল সকালই দিয়েছিলাম, তখন হচ্ছে 8টা 8:30টার মধ্যেই আমার পুজো দেওয়া হয়ে গেছিলো। তো তারপরেও যেহেতু ছোট ছিল, ওর জন্য আমি ওকে না খাওয়ায় রাখিনি, ওকে আমি দুধটা খাওয়াই দিয়েছিলাম। তো বাচ্চা মানুষ তো অঞ্জলি দিলে পরেও ওদের কোনো হচ্ছে কোনো পাপ কিছু হবে না, সেটা হচ্ছে আমি জানি। তো ওই জন্য হচ্ছে তখনকার হচ্ছে ওইভাবেই আমি করাইছিলাম। তো এখনকার একটু বড় হয়েছে, এখনকার হচ্ছে এই যে এই এখনকার পুজো করতে করতে হচ্ছে আমার হচ্ছে 11:30টা বেজে গেছিলো। তো ততক্ষণ আমার ছেলে না খেয়েই ছিল। তো বাড়িতে যখনই পুজো হয় ওর বাবা আমাকে জোগাড় করে দেয়। তো ওর বাবা যেমন বাড়িতে সব কাজ করে দেয়, তেমন হচ্ছে পুজোর সময় কিন্তু আমাকে জোগাড় করে দেয়। তো ফল কাটা থেকে ফুল ফুল বেলপাতা এসব সাজিয়ে দেওয়া, তারপরে থালা বাসন হচ্ছে থালা বাসনে সব ভোগ রেডি করে দেওয়া। তো আরও অনেক কিছু পুজোর এখানে অনেক কিছুই জোগাড় করে দেয়। তো তারপরে যেমন আজকের দিনে যেমন হচ্ছে কাঁচা হলুদ মেখে স্নান করতে হয়। তো ওটাও কিন্তু যখন থেকে আমি মা সরস্বতী পুজো বাড়িতে করি, তখন থেকে ওর বাবাই কিন্তু কাঁচা হলুদটা রেডি করে দেয়।
তো আমার মা সরস্বতীর পুজো এই বাড়িতে 4 বছর হলো। তো এই বাড়িতে বলে না, মানে আমার বিয়ের পরে আমি নিজে যে মা সরস্বতী পুজো করি সেটা হচ্ছে আমার 4 বছর হলো আমার এই বাড়িতেই। তো তখন থেকে হচ্ছে আমি কিন্তু কখনো আমি কাঁচা হলুদ নিজে বাটিনি। তো ওর বাবাই বেটে রেডি করে দেয়। তো আমার ছেলেও ঠাকুরের খুব ভক্ত। আমার ছেলে খুব ঠাকুরকে খুব ভালোবাসে। তো ও যখন হচ্ছে যখন বোঝার মতন বয়স যখন হচ্ছে, মানে যখন হচ্ছে হয় না যে অনেক কিছু বোঝার চেষ্টা করে বাচ্চারা। তো তখন মানে অনেক রকম জানার চেষ্টা করে। তো আমার ছেলেও অনেক কিছু জানার চেষ্টা করে। তেমন কিন্তু ঠাকুরের ব্যাপারেও কিন্তু অনেক কিছু জানার চেষ্টা করে। তো ওটা আমি যখন হচ্ছে ওর যখন জানার সময় এরকমটা ওর বোঝার মতন ক্ষমতাটা আসছে যে ঠাকুরের সম্বন্ধে যখন জিজ্ঞাসা করছে, তার আগেই আমি একটু, একটু করে বলতাম ঠাকুরের ব্যাপারে। তো তখন থেকে আমার ছেলে আরও বেশি, বেশি করে শুনতে চায় যে বাবা শিব ঠাকুরের সন্তান কে? তারপরে দুর্গা ঠাকুরের সন্তান কে? বাবা শিব ঠাকুরের হচ্ছে স্ত্রী কে? তো এরকমভাবে সব কিছু এরকমভাবে হচ্ছে আমি বলতাম আগে। তো ও তারপরে এখনকার এরকমভাবে জিজ্ঞাসা করে। তারপর হচ্ছে এই যে পুজোগুলো করি, তো মা কেন মা বাবা ঠাকুরদেরকে কেন পুজো করি? কিসের জন্য আমরা এত ভক্তি ভরে পুজো করি? তো সব ব্যাপারে বলি। তো আমি যেটুকু ঠাকুরদের ব্যাপারে জানি, তো সেটুকুই আমার ছেলেকে শেখাই আমি। তো আমারও জানার অভিজ্ঞতা আরও অনেক আছে, এখনও শেষ হয়নি। মানে যত বয়স হবে তত হচ্ছে আমাদের জানার অভিজ্ঞতা, মানে ঠাকুরদের ব্যাপারে জানার অনেক কিছু জানার সময় আছে। তো সব তাড়াতাড়ি করে হয় না। আ যেমন আমি আম যেমন আমার ছেলে যেটুকু আমি জানি ওটুকুই আমার ছেলেকে বলি, ওটুকুই ও শিখেছে। তো আমিও আরও জানবো যখন, তখন আমার ছেলেকেও ওগুলো বলবো। তো যেমন হচ্ছে আমি এখন অনেক যেমন নিয়ম, আমি কিন্তু যেটুকু নিয়ম পারি সেটুকু নিয়ম করে আমি ঠাকুরদেরকে পুজো করি। তো আমি হচ্ছে যেমন সব বাবা-মার পুজো করি না। আ যেমন আমি শুধু যখন মা মনসা পুজো হয় তখন মা মনসাকে করি, বাবা শিব ঠাকুরকে করি, তারপরে হচ্ছে মা লক্ষ্মী, তারপরে এই যে মা সরস্বতী। তো এগুলো পুজো আমি বাড়িতে করি। তো তো এগুলো নিয়ম আমি অনেকটা জানি। তো এর মধ্যে কিছুটা একটু হলে পরেও ভুল হয়ে যেতে পারে। তো ঠাকুরদেরকে ঠাকুররা তো ক্ষমা করেই দেয় আমাদেরকে। তো সময় বলে না ওই যে সময়ের সাথে সাথে সব যত বয়স হবে তত বেশি আরও শেখা হবে। তো আমি জানি, আমি যতই বলি আমি হচ্ছে পূজা এগুলো শিখেই আমি করেছি। এগুলো না শিখে আমি করিনি তা না, আমি নিজে থেকে করতে পারি না। তো আমি শিখেই করেছি। তো ওই জন্য শেখা জিনিস তো কখনো ভুল হয় না। কিন্তু একটু হলে পরেও শেখা জিনিসও কিন্তু একটু ভুল হতেও পারে, আমি ঠিক জানি না। কিন্তু আমি তাও হচ্ছে এটা সবাইকে বলতেই হয়, যদি ভুল হয়ে যায় তাতে তাহলে আমাদেরকে যাতে ক্ষমা করে দেয়। তো ওই জন্য আমিও তাই ঠাকুরদের কাছে প্রণাম করার সময় আমি বলি। তো এই যে মাকে অঞ্জলি দিয়ে মায়ের আরতি করে তারপরে এই যে আমি এখন বাইরে মা তুলসী দেবীকে হচ্ছে পুজো করব। তো তার জন্য হচ্ছে রেডি করে নিলাম। আর এখন হচ্ছে এই যে ধুনুচি দেখিয়ে দিচ্ছি ঘরগুলোতে। তো তো তুলসী তলায়ও নিয়ে যাব। তো এখন আমি হচ্ছে তুলসী তলায় পুজো করে নেব। তো আজকে হচ্ছে এখানে আমাদের এখানে হচ্ছে আম দুটো, হ্যাঁ, দুটো পুজো হচ্ছে। আরও একটু দূরে দূরেও পুজো হচ্ছে। তো এই যে এইটুকু, মানে আমাদের এই যে পাড়ার এইটুকু পাড়াটার মধ্যে, তো পাড়াটা বড় কিন্তু ওই যে আমাদের মানে সাথে সাথে কাছাকাছি দুটো পুজো একসাথে। মাঠে একটা, তারপরে হচ্ছে এইদিকে হচ্ছে আবার আমাদের নদীর এদিকে একটা। তারপর কিছু কয়েকটা আবার বাড়ির পরে আবার আরেকটা। তো এরকমভাবে হচ্ছে সরস্বতী পুজো তো মানে কি কয়েকটা বাড়ির পরে পরে এরকমভাবে রাস্তায় রাস্তায় কতগুলো পুজো দেখাই যায়। তো আমাদের হচ্ছে পাড়ার মধ্যেও তাই হচ্ছে। তো সকাল থেকে এই যে গান বাজছে। তো আমার হচ্ছে আজকে মানে জোগাড় করতে হতে, মানে সকাল থেকে আমরা জোগাড় করছি, মানে আমি নিজে রেডি হওয়া, তারপর ঠাকুরের হচ্ছে ওখানে আগে ফার্স্টে আমি স্নান করে আগে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করছিলাম ওই জায়গাটা।
তো তারপর রেডি হয়েছি। তারপর হচ্ছে তো এদিকে আমার ছেলেও হচ্ছে বলছে কখন হবে, কারণ আজকে বাইরে যাওয়া আছে। তো ওকে নিয়ে পার্কে যাব। তো ওর বাবা, আমি আর আমার ছেলে। তো তো তার জন্য হচ্ছে ও ইচ্ছা করছে না ওর আর বেশিক্ষণ থাকতে। তাড়াতাড়ি বলছে পুজো করে তাড়াতাড়ি চলো। তো ওই জন্য তাড়াতাড়ি করে করছি। তো ও একটু করে হচ্ছে এখানে পুজোগুলোতে আবার যাচ্ছে, ঘুরে ঘুরে আসছে। তো হচ্ছে ওই যে আমি শাড়িও পরছি, তারপর হচ্ছে আর হচ্ছে তারপর পায়ে আলতা পরছি, ব্যাস এটুকুই করছি। আর হচ্ছে তাছাড়া জোগাড় করতে করতেই একটু লেটই হয়ে গেল। বাবু এই দিক দিয়ে আছো, ভিড় আছে। আসার সময় দেখবো। চল আগে ফার্স্টে বোর্ডের ওখানে যেতে হবে। তো এই যে পার্কে চলে এসেছি ছেলেকে নিয়ে। তো হচ্ছে এটা হচ্ছে শিলিগুড়ি সূর্য সেন পার্ক। তো এই পার্কে এর আগেও এসেছিলাম। তো এই এটা নিয়ে 3বার হচ্ছে এই পার্কে এসেছি। তো আমার ছেলে হচ্ছে এখানে হচ্ছে সব হচ্ছে পার্কে যত খেলনা আছে সবগুলোতেই স্লাইডিং যা যা আছে সবগুলোতেই আমার ছেলে খেলেছে। তো এবারকার যে এসেছি, তো এবারকার হচ্ছে একটা তো খেলেনি, ওর বেশি করে যেটা আশা ছিল, যেটা ইচ্ছা ছিল সেটাই ও করেছে। সেটা হচ্ছে ওর বোর্ড, ও বোর্ডে উঠবে বলেই ও এসেছে। তো বোর্ডে ও আজকে উঠেছে। তো এই যে দেখলে এখানে হচ্ছে পাখি, এখানে অনেক রকমের পাখি ছিল এই খাঁচাটার মধ্যে। তো এখানে একটাই হচ্ছে মানে খাঁচা আছে, শুধু এখানে পাখি শুধু আছে। যেহেতু এটা পার্ক, ওই জন্য পার্কে তো বাচ্চাদের খেলনা, তারপর হচ্ছে চারিদিকে হচ্ছে দেখার সৌন্দর্য, সিনারির মতন। তো এগুলো, তারপর বোট, তারপর ট্রেন, এগুলোই আছে। তো যে এখনকার হচ্ছে যাচ্ছি। তো ফার্স্টে হচ্ছে একটু ঘুরলাম। তো এদিকে এগুলো তো সব ঘোরাই আছে, শুধু একটু তাও হচ্ছে ঘুরলাম, যেহেতু সরস্বতী পুজোয় আসছে। তাও পার্কে যেহেতু বাচ্চাদের জন্য বেশি করে হচ্ছে আনন্দ একটা। তো আমার ছেলের জন্যই আসা। তো ওই যে একটু এদিক ওদিক ঘুরে টুরে তারপর হচ্ছে এখন বোর্ডের দিকে যাচ্ছি। তো বোর্ডের ওখানে হচ্ছে কিন্তু প্রচণ্ড হচ্ছে ভিড়, মানে সব জায়গায় আজকে পার্কে প্রচণ্ড ভিড়। সেটা তো পুজো বলে কথা, ওর জন্য তো ভিড় হবেই। তো এই যে এখানে যে টিকিটের জন্য ওর বাবা দাঁড়িয়েছে। তো এই যে অনেক হচ্ছে দেখো মানে এত ভিড়। তো কত করে কত কষ্ট করে তারপরে টিকিট নিতে হচ্ছে। এত মানে মানে আমাকে দাও মানে এরকমভাবে হচ্ছে টিকিটের কাউন্টারে ওখানে। তো এই যে বোর্ডে চড়ে গেছি। তো ফার্স্টবার হচ্ছে বোর্ডে চড়লাম, কখনো এর আগে চড়িনি। তো ওই যে ফার্স্টবার বোর্ডে চড়লাম। তো ফার্স্টে একটু অসুবিধা হচ্ছিলো। তো ফার্স্টে হচ্ছে বুঝতে পারছিলাম না, ওর বাবাও ঠিক জানে না। তো আমার ছেলে বলছে, আমার ছেলে এগুলো আইডিয়া আছে। তো আমার ছেলে যেহেতু এদিকে বুঝতে পারলো না, মানে ওকে হচ্ছে প্রথমবার বসালামও না। তো হচ্ছে তার জন্য একটু অসুবিধা হচ্ছে। তো আমার ছেলে হচ্ছে পেরে যেত, কারণ ও এগুলো হচ্ছে বেশি এগুলোর ভিডিও সব দেখে দেখে সব শিখে গেছে।
তো এই যে এখনকার যে ঘুরে কিন্তু চলে আসলাম, মানে এক রাউন্ড তো এক রাউন্ড হয়ে গেল, তো এখনকার নামবো। তো আমার ছেলের একটু মন খারাপ হয়ে গেছে, কারণ হচ্ছে ওর বোর্ডে হচ্ছে ও নিজে চালাতে চাচ্ছিল। তো কি করব, আমিও সত্যি আমি নিজে উঠে প্রথমে নিজে উঠছি, তো আমি নিজে যখন পারছি না, যে হ্যান্ডেলটা যে আছে যেটা হচ্ছে রাইট লেফট হয়, তো সেটা না বুঝতে পারছিলাম না। তো আমি তো কখনো হচ্ছে এগুলো তো জানি, কিন্তু আমি যে চড়বো সেরকম কিছু ভাবিনি, যে হঠাৎ মানে ঠিক হলো যে আমি উঠবো। তো কখনো ভাবিনি যে এরকমটা হবে, কারণ ওর বাবাও জানে না। তারপর অনেকক্ষণ ধরে কিন্তু আমরা এক জায়গায় আটকেই ছিলাম জলটার মধ্যে। তারপর হচ্ছে যে হচ্ছে ওখানে হচ্ছে এগুলোর গার্ড, সে তখন বলে দিল লেফট রাইট করতে হবে। তারপরে ওর বাবা পারলো, তারপর আমিও বুঝলাম। তো তারপরে ঠিক হলো। তো তাও একটু হচ্ছে মানে যেহেতু ভিড়, তো একটু মনটা কেমন লাগছিলো, আবার যদি হচ্ছে না পারি, তখনকার ওই জন্য আমি আমার ছেলেকে বলছি যে বাবা নেক্সট বার যখন হচ্ছে আবার বোর্ডে উঠবা, তখন তুমি আর বাবাই উঠবা, আমি আর উঠবো না। তো কারণ হচ্ছে আমি উঠলে পরে ও আবার চালাতে পারবে না। তো যেহেতু দুজনের এটা ছিল, তো ৪ জনেরও একটা আছে, যেটা হচ্ছে হোয়াইট কালার ডার্ক আছে, ওটা ৪ জন, হ্যাঁ ৪ জনই হয়তো ছিল। তো ওটা আছে। তো দেখা যাক। তো নেক্সট বার আমার ছেলেকে চালাতে দিতে হবে। ওর মন খারাপ হয়ে গেছে, তার জন্য ওর মনটা যাতে ঠিক হয়, তার জন্য টেনে টেনে ওকে চালাতে হবে। তো ট্রেনের মধ্যে এই যে এখনকার ট্রেনের কাছে যাচ্ছি। তো ট্রেনটা অনেকক্ষণ বন্ধ হয়েছিল, ট্রেনটার কিছু বলে খারাপ হয়েছিল বলে বন্ধ হয়েছিল। তো আমরা ওখানে বসে হচ্ছে পপকর্ন কুরকুরে খাচ্ছিলাম। তো ওখান থেকে বাবু বলছে যে মা চলো না, ট্রেনটা মনে হয় এখন ঠিক হয়ে গেছে। তো এই যে আসলাম, হ্যাঁ সত্যি ট্রেনটা ঠিক হয়ে গেছে। তো এই যে এখনকার হচ্ছে ওর বাবা হচ্ছে টিকিট কেটে নিয়ে আসছে, এখানে দাঁড়িয়ে আছে। এই যে এখনকার ঢুকে গেল ওরা দুজন। তো আমার ছেলে আর ওর বাবাই গেল ট্রেনে, কারণ এর আগে আমি আসছিলাম, তখন আমি আমার ছেলের সাথে উঠেছিলাম। তো এবার আমি বললাম না, এবার হচ্ছে বাবার সাথে তুমি যাও। তো এই যে দেখো ট্রেনের এখানেও কিন্তু ভিড়, মানে আজকে সব জায়গায় হচ্ছে ভিড়, বোর্ডের ওখানেও দেখলে কত ভিড়, আর ট্রেনের এখানেও ভিড়। ট্রেনের এখানে হয়তো এতটা ভিড় হতো না, যেহেতু হচ্ছে অনেকক্ষণ খারাপ হয়েছিল, ওই জন্য হয়তো ট্রেনের ওখানে ভিড়। তো এই যে আমার ছেলে এখন ফুচকা খাচ্ছে। তো হচ্ছে আমি তো খাবো না, আমি কুরকুরেও খাইনি, কারণ কুরকুরের মধ্যেও রসুন থাকে। তো যেহেতু হচ্ছে আজকে যেহেতু মায়ের পুজো দিয়েছি, তো আমি তো নিরামিষই খাচ্ছি। তো আমার ছেলে আর ওর বাবাই খাবে। তো আমি শুধু পপকর্ন খেয়েছি, আর বাড়ি থেকে খেয়ে এসেছিলাম ভাত, তো নিরামিষই হয়েছিল। তো শুধু হচ্ছে ডাল আর বেগুন ভাজাই করা হয়েছিল। ডালটা হয়েছিল হচ্ছে সবজি ডাল হয়েছিল, মানে মুগ ডাল। তো ওটা দিয়ে খেয়ে এসেছিলাম। তো এখান থেকে আবার হচ্ছে বার্গার কিং থেকে আমার ছেলের জন্য বার্গার নিয়ে নিলাম। তো এখন হচ্ছে এই যে বাড়ি যাব। তো যে ওর বাবা গাড়িটা বের করলো। তো এই যে বাড়িতে চলে আসলাম। তো এই যে আমার ছেলে এখন বার্গার খাচ্ছে। তো এই যে এখন আমি চুল বেঁধে নিচ্ছি, তো এখন ঘুমোতে যাব। তো ডিনার হয়ে গেছে। তো আমার ছেলেকে তো দেখলেই বার্গার খেলো। তো আমার ছেলে প্রচণ্ড বার্গার, পিৎজা, মানে ফ্রেঞ্চ ফ্রাই এইসব কিন্তু খুব ভালোবাসে। তো ওর জন্য হচ্ছে কখনো বেশিরভাগই ওর বাবাই এনে দেয়, অফিস থেকে আসার সময় ওর বাবাই এনে দেয়, পিৎজা এনে দেয়। বার্গারটা বেশিও খায় না, পিৎজাটা বেশি খায়। তো বার্গারটা কখনো কখনো। তো ওর আজকে ইচ্ছা হয়েছিল বার্গার খাওয়ার, তো এই যে আজকে ওকে আমরা একসাথেই যখন ছিলাম, তো বার্গার কিনে দিলাম।